পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ব বাজারে তেলের তীব্র অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে দেশবাসীর মনে যে আশঙ্কার মেঘ জমেছে, এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশবাসীকে সতর্ক করে জ্বালানির ব্যবহার বুঝে মেপে করার আহ্বান জানিয়েছেন। রবিবার হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদীর বার্তা ছিল জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে সংযত হন। ভারত তার প্রয়োজনের বেশিরভাগ জ্বালানি বাইরে থেকে আমদানি করে। हमें याद रखना है, देश के लिए मरना ही सिर्फ देशभक्ति नहीं होती है, देश के लिए जीना और देश के प्रति अपने कर्तव्यों को निभाना वो भी देशभक्ति होती है। इसलिए वैश्विक संकट के इस समय में हमें कर्तव्यों को सर्वोपरि रखते हुए कुछ संकल्प लेने होंगे। जैसे एक बड़ा संकल्प है पेट्रोल डीजल का संयम से इस्तेमाल करना। साथियों, हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें कि हम मेट्रो का ही उपयोग करेंगे, ज्यादा से ज्यादा मेट्रो में ही जाएंगे। अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें और भी लोगों को साथ बिठा ले। आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। খোদ প্রধানমন্ত্রী মোদীর এই বার্তার পরেই সিঁদুরে মেঘ জমে ভারতের আকাশে। অনেকেই চিন্তিত হয়ে পড়েন। ফিরে আসে কোভিডের স্মৃতি। দেশ জুড়ে জল্পনা শুরু হয় যে তবে কি অদূর ভবিষ্যতে ভারত কোনো বড়সড় জ্বালানি সংকটের মুখোমুখি হতে চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে ভারতের জ্বালানি মজুদ এখন যথেষ্ট নিরাপদ স্তরে রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী বর্তমানে দেশের কাছে 60 দিনের অপরিশোধিত তেলের স্টক রয়েছে, পাশাপাশি 60 দিনের প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি রোলিং স্টক মজুদ আছে। রেলের ট্যাঙ্ক ওয়াগনে ভরে এলপিজি পরিবহনের যে ব্যবস্থা করা হয় তাকেই রোলিং স্টক বলা হয়। এরপরই মঙ্গলবার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে ফের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। মঙ্গলবার সিআইআই অ্যানুয়াল বিজনেস সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বর্তমানে ভারতের কাছে 69 দিনের ক্রুড অয়েল ও এলএনজি মজুত রয়েছে, পাশাপাশি এলপিজিরও 45 দিনের পর্যাপ্ত স্টক রয়েছে, ফলে চিন্তার কোনো কারণ নেই। No problem on the supply management side, no shortage of anywhere. By saying we have 60 days of crude, which is the maximum we need. We have 60 days of LNG and we have 45 days of LPG. তার মতে প্রধানমন্ত্রীর এই আবেদন আসলে দেশের অর্থনৈতিক চাপ কমানোর জন্য একটি সতর্ক বার্তা। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে এই আহ্বান করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আগাম সতর্ক থাকার কথা বলা হয়েছে, আতঙ্কিত হতে না, বুঝিয়ে দেন পুরী। ভারত এখনই বিপদের মুখে নয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও ভারতের জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। বিশ্বের তৃতীয় বৃহত্তম রিফাইনারি দেশ হিসেবে এবং চতুর্থ বৃহত্তম পেট্রোলিয়াম পণ্য রফতানিকারক দেশ হিসেবে ভারত এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও রয়েছে $703 বিলিয়ন, যা পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সুরক্ষা দিচ্ছে। কেন্দ্র বিবৃতিতে জানিয়েছে বেশিরভাগ দেশই জ্বালানি খরচ কমাতে জরুরি ব্যবস্থা নিয়েছে, তাই ভারতের ক্ষেত্রেও সচেতনতা অত্যন্ত জরুরি। সরকার জানিয়েছে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়তে না দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার ক্ষতি সহ্য করছে। তবুও গত 70 দিনেরও বেশি সময় ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়নি। অন্যদিকে বহু দেশে জ্বালানির দাম 30% থেকে 70% পর্যন্ত বেড়ে গিয়েছে। জাতীয় মিশন ঘোষণা। জ্বালানি সাশ্রয় এবং অর্থনীতিকে শক্তিশালী রাখতেই কেন্দ্র ন্যাশনাল মিশন চালু করেছে।
বেসরকারি ক্ষেত্রও এতে সরাসরি যুক্ত। করোনার সময়ের মতো মানুষকে একজোট হয়ে পরিস্থিতি সামলানোর আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।